নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ইলিশ ভাপা। তার জন্য নিয়েছি ইলিশ মাছ 5 টুকরো। ইলিশ মাছ নিয়েছি, লাগবে কাঁচা লঙ্কা, সরিষা তেল, লাগবে টক দই, সরিষা, এগুলো দিয়েই আমি বানাবো। লাগবে সামান্য পোস্ত, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ নারকেল কুড়ানো, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 1 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম, সরিষা 2 চামচ মতো, আর নিয়ে নেব লবণ, সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল আর পোস্ত দিয়ে এটাকে আমি পেস্ট করব। আমি এটাকে একসাথে শিলনোড়ায় বেটে নেব ভালো করে। সর্ষে, নারকেল, পোস্ত একসঙ্গে কাঁচা লঙ্কা লবণ করে আমি বেটে এই তুলে নিয়েছি। এই বাটিতেই আমি ভাপা ইলিশ বসাবো, তাই এতেই তুলে নিলাম। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নেব নুন, হলুদ, লঙ্কা, এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নেব সবগুলো। মাছটা আমার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেল। এখানে নিয়ে নিয়েছি শিল ধোয়ার জল, আর এখানে পোস্তে দিয়ে দেবো 1 চামচ মতো টক দই, আর এতে সামান্য চিনি দেওয়া আছে, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, টক দই, সরিষা, আর ওতে দিয়ে দেবো আজ মতো তেল। বেশ খানিকটা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। শিল ধোয়া জলও একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে মাছগুলো এর সঙ্গে এইভাবে মশলাগুলো এইভাবে কুচিয়ে এটা দিয়ে দেবো।
ওপর থেকে শিল ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কাগুলো। আবারও কিছুটা তেল দিয়ে দেবো। এটা আমার রেডি ভাপে বসানোর জন্য। দিয়ে চাপাটা আটকে দেব। এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। একটা স্ট্যান্ড নিয়ে নিলাম, এখানে এটা দিয়ে দিলাম। জল দিয়ে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো এই ঢাকনাওয়ালা কৌটোটা। এটাকে ভালো করে আমি টাইট করে দিয়েছি, খুলেও যাবে না, কিছুই হবে না। এই যে দিয়ে আমি এটাকে ঢেকে দেব এইভাবে। এটা ভাপ যাতে না বেরিয়ে যায় সেই কারণে লঙ্কার গুঁড়াটা দিলাম। এটা আমি 10 থেকে 15 মিনিট ভাপে হতে দেব মিডিয়াম আঁচে। দেখি বন্ধুরা এটা কেমন হয়েছে, ফিরে এলাম 15 মিনিট পর। এটা কেমন এটা খুলছি, দেখুন কেমন হয়েছে। এগুলোকে একটু এইভাবে উল্টে পাল্টে একটু দেব। বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা আমার রেডি। থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, কাঁচা তেল। এটা আমার রেডি হয়ে গেছে। ভাপা ইলিশ আমার রেডি। আপনারা দেখুন কত সুন্দর হচ্ছে, চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে টেস্টিকর খাবার একটা, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। এটা আমার রেডি হয়ে গেল, দেখুন।